রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং দাঙ্গা ভাঙচুর ও অসামাজিক কার্যকলাপ দমনে আরও কঠোর পদক্ষেপ নিতে বিধানসভায় দুটি নতুন বিল আনল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় পেশ করা হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার বিল 2026। পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিলে অসামাজিক কার্যকলাপের বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে। জনমনে ভয় সৃষ্টি, জনশৃঙ্খলা নষ্ট করা, বেআইনি দখল, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি, অবৈধ খনি ও বালি পাচারের মতো কর্মকাণ্ডকে এর আওতায় আনা হয়েছে। এই বিলে জেলা শাসক, পুলিশ কমিশনার বা রাজ্য সরকারকে নির্দিষ্ট ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবেই আটক রাখার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে। আটকাদেশের সর্বোচ্চ মেয়াদ হতে পারে 12 মাস। এছাড়া কোনো ব্যক্তিকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করার বিধানও রাখা হয়েছে। আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট অপরাধকে জামিন অযোগ্য হিসেবে গণ্য করার প্রস্তাবও রয়েছে। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার বিলে দাঙ্গা, অগ্নিসংযোগ বা ভাঙচুরে সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতিতে ক্ষতিপূরণ আদায়ে বিশেষ ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব। কমিশন ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং প্রয়োজনে বকেয়া রাজস্ব আদায়ের মতো পদ্ধতিতে সেই অর্থ আদায় করা যাবে। বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অসামাজিক কার্যকলাপ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পর্যাপ্ত নয়। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতেই নতুন আইনি কাঠামো আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিলগুলি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, এই ধরনের আইন ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 29 জুন এই বিল দুটি নিয়ে আলোচনা হবে বিধানসভায়। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।